আজকের গল্পটি গ্রামের খুব দরিদ্র পরিবারের দুই ভাইকে নিয়ে, সুশান্ত আর মহন্ত। গভীর রাত্রে জঙ্গলের ভেতর দিয়ে তারা চলেছে গ্রামের পাশে ছোট একটি নদী আছে, সেই নদীতে মাছ ধরতে। আর মাছ ধরেই চলে তাদের সংসার। ছোট ভাই মহন্ত, সে ছিল অনেক ভীতু। বড় ভাইয়ের যেতে মাঝে মধ্যে যেতে হয় তার সাথে মাছ মারতে, কিন্তু সেই জঙ্গলে ছিল অনেক কবর। আর হঠাৎ একটি কবরের পাশে এসে মহন্ত, ওরে বাবা রে, ভাঙা একটি কবর। বড় ভাই সুশান্ত তার ভীতু মন দেখে অনেক বকাঝকা করল। সে বকাঝকা শুনে আবার বড় ভাইয়ের পিছু পিছু হাঁটতে শুরু করলো। যাচ্ছে আর এদিক সেদিক ভয়ে ভয়ে দেখছে। একটু যেতেই মহন্ত বলছে, দাদা, এই যে খড় দিয়ে একটা বন্দি বানিয়েছি, এই বন্দিটা ধরিয়ে দাও না দাদা, আমার বড্ড ভয় করছে। তার দাদা সেই কথা শুনে রেগে গিয়ে আবার তাকে বলছে, তোকে নিয়ে আর পারি না। এই বলে তার হাতের বন্দিটা সে ধরিয়ে দিল আর বলছে, আগে জানলে তোকে নিয়ে আর আসতাম না। তুই বড্ড ভয় করিস, এসব জানতে হবে, শিখতে হবে। আমি ছাড়া তোকে মাছ ধরতে হবে। এই বলে তার দাদা তাকে বলছে, আয় আমার পিছু পিছু আয়। কিন্তু তার চোখ হঠাৎ করে পড়ল কবরের পাশে একটি গাছ। এই গাছ থেকে কি যেন নামছে। ওরে বাপ রে বাবারে, দাদা দাদা, আমি কি যেন দেখলাম দাদা, গাছ থেকে নামছে। তার দাদা সে কথাটা কোনো মতে বিশ্বাস করতে চাইল না। বলল, কোথায়, কি আছে? তুই সব আবল তাবল বলিস, কোনো কিছুই নেই। আয় আমার পিছু পিছু, রাত অনেক হয়েছে, মাছ ধরতে হবে। ছোট ভাই মহন্ত তার দাদার পিছু পিছু আবার হাঁটতে শুরু করলো। যাচ্ছে আর এদিক সেদিক দেখছে। তার মনের ভয় কোনো কিছুতেই যেন কাটছে না। তার চোখে পড়েছে এসব, কিন্তু তার দাদা সে কথাগুলো কিছুতেই বিশ্বাস করতে যাচ্ছে না। তারা দুই ভাই একটি মাঠের ভিতর দিয়ে হাঁটছে আর যাচ্ছে সেই নদীর পাড়ে। চারিদিকে ঘোর অন্ধকার, শিয়ালের চেঁচামেচি। এই রাতটি যেন আজকে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ছোট ভাই মহন্ত, তার সঙ্গে এমন ঘটনা হওয়ায় তার শরীরে যেন কোনো প্রকারের জোর নেই। সে কাঁপছে আর দাদার পিছু পিছু হাঁটছে। না জানি আজকে তাদের সঙ্গে কি ঘটে যায়। মহন্ত আবার পড়ে গেল। তার দাদা আবার তাকে বকাঝকা শুরু করলো, যে এত পড়িস কেন, তুই না খুব ভীতু। তার আবার পথ চলতে শুরু করলো সে মাঠের ভিতর দিয়ে। সামনে আছে একটি জঙ্গল। তার দাদা তাকে বলছে, এই যে এখানে এসে আবার যেন ভয় করিস না। এই পথ দিয়ে আমি প্রতিদিন একাই যাই, আর আমি আছি, তারপরও তুই ভয় করিস। আয় আমার পিছু পিছু আয়। এই বলে তারা আবার পথ চলতে শুরু করলো। যেতে যেতে মাঠের ভিতরে একটা পুকুর, আর সেই পুকুর পাড়ের উপর দিয়ে তারা হাঁটছে। সেই পুকুর পাড়ে সামনে আছে একটি খেজুর গাছ, অনেক বড় একটি খেজুর গাছ। আর এতটাই ভয়ঙ্কর জায়গা, অনেক জঙ্গল সেখানে। তার দাদা তাকে বলছে, এই পথ দিয়ে প্রতিদিন আমি চলাফেরা করি। এখানে আছে অনেক বড় বড় বিষধর সাপ। ওরে বাবারে। তারা দুই ভাই গল্প করছে আর যাচ্ছে। একটু হলে সেই নদীর পার। এক সময় তারা দুই ভাই সেই ছোট্ট নদীর পাড়ে এসে পৌঁছালো, কিন্তু
তারা যে জায়গায় মাছ মারবে আর যে জায়গায় বড়শি দিবে সেই জায়গা আরও একটু দূরে। তাই তারা সেই নদীর পাড়ের উপর দিয়ে হাঁটতে শুরু করলো। যাচ্ছে আর দুই ভাই গল্প করছে। চারিদিকে একদম শুমশাম, শিয়ালের চেঁচামেচি আর ঝিঝি পোকার ডাক। কেমন জানি একটি ভয়ঙ্কর বিষয়, কিন্তু কি করবে, তাদের মাছ ধরেই সংসার চলে। সবকিছু ভয় ভীতি অপেক্ষা করে হলেও তাদের এই মাছ ধরতে হবে। সুশান্ত আর মহন্ত দুই দাদাভাই মিলে গল্প করছে আর যাচ্ছে। সুশান্ত বলছে, বুঝলি মহন্ত, তুই একদিন বিয়ে করবি, বউ বাচ্চা হবে, আমার মতো মাছ ধরতে হবে, তাদেরকে পালতে হবে। কিন্তু এইসব কথা মহন্তর যেন কানেই ঢুকছে না, কারণ পেছনে ফেলে আসা যেসব ঘটনা ঘটল তার সাথে, তা দেখে তার গায়ে কোনো প্রকারের জ্বর শক্তি কোনো কিছুই নেই। তার দাদা হঠাৎ থামিয়ে বলছে, দেখ মহন্ত, এখানে মাছ মারা হয়, কে যেন এখানে বাঁধ বেঁধেছে, আর একটু হলেই আমরা সেই জায়গাটি পাবো। আয়, আমার পিছু পিছু আয়, কোনো ভয় করিস না, আমি আছি তো, সমস্যা নেই, আয়। এক সময় তারা সেই জায়গার কাছে এসে পৌঁছালো। সেখানে আছে একটি সুন্দর ব্রিজ, বাঁশের একটি ব্রিজ। সেই ছোট নদীর এপার থেকে ওপারে যাওয়া হয়। বড়শিগুলো সেই ব্রিজের উপর রেখে দুই ভাই মিলে বসে পড়ল। তাদের শরীর যেন আর চলছে না, অনেক পথ হেঁটে চলে আসছে। সুশান্ত বলছে, দাদা, অনেক পথ হেঁটে চলে আসছি, গায়ে যেন কোনো প্রকারের জ্বর নেই। মহন্ত বলছে, সমস্যা নেই, মাছ ধরতে হবে, নে এবার বড়শিগুলো খুলে দে, বড়শিগুলো নদীতে ফেলে আসি। তারপর সুশান্ত বলছে, দাদা, এই ঘরের বন্দিটা ধরিয়ে দাও না, আমি একা একা থাকবো, বড্ড ভয় করবে আমার। মহন্ত বলছে, তুই না এতটা ভয় করিস, কি হবে আর কি আছে বা এখানে, আমি প্রতিদিন এখানে এসে মাছ ধরি। এই বলে তার হাতের বন্দিটা সে ধরিয়ে দিল আর বলছে, তুই এখানে থাকিস, আমি বড়শি দিয়ে চলে আসব। এই বলে মহন্ত তার ছোট ভাই সুশান্তকে বলল, সুশান্ত, তুই এখানে থাকিস, আর এই যে হাতের লাঠিখানা তোর কাছে রাখ, কোনো ভয় নেই, আমি বড়শি দিয়েই চলে আসব। মহন্ত বড়শি হাতে নিয়ে খানিকটা দূরে গেল, সে বড়শিখানা ফেলবে। এক সময় মহন্ত নদীতে বড়শি দিচ্ছে, এক এক করে সে বড়শি ফালাচ্ছে। এদিকে হঠাৎ একটি বিকট সাউন্ড, আর সেই সাউন্ডটি সুশান্তর কানে পড়ছে।
সে ব্রিজের এক মাথায় এসে বসল। তার মনে অনেক ভয়। তার দাদাকে সে ডাকছে, দাদা। এদিকে তার দাদা খানিকটা দূরে যাওয়ায় তার ডাকটি কানেই পড়ল না। তার দাদা বসে দিয়েই চলেছে। আর এদিকে ঘটছে ভয়ঙ্কর কিছু ঘটনা। মহন্ত বসে বসে তার পা চুলকাচ্ছে। হঠাৎ তার কাছাকাছি বেকট সেই সাউন্ড। সুশান্ত সেই সাউন্ডটি কানে পেয়ে পিছনে তাকিয়ে দেখে, ওরে বাপরে বাবারে, কি দেখলাম এটা! ব্রিজ দিয়ে কি আসছে এটা! দাদা, দাদা, আমাকে রক্ষা করো দাদা। সে তার দাদাকে ডাকছে আর দৌড়াচ্ছে। তার দাদা খানিকটা দূরেই আছে। হঠাৎ তার দাদা তার ডাকের সাউন্ড পেয়ে তার দাদা তার ডাক শুনে বলছে, হ্যাঁ, কি হয়েছে? আমি এখানে আছি। সুশান্ত তার দাদাকে পরে থেকে ডাকছে, বলছে, দাদা, আমাকে রক্ষা করো দাদা। দাদা, আমি কি দেখলাম দাদা! এই বলে তার দাদার গলা জড়িয়ে ধরে বলছে, দাদা, ওই ব্রিজটা খুব একটা ভালো নয় দাদা। ওই ব্রিজে কি যেন আছে দাদা, সাদা কাফনের কাপড় জড়ানো কি যেন ব্রিজ দিয়ে বয়ে বয়ে চলে আসছে দাদা। আমি দেখলাম দাদা। সুশান্তর দাদা তার কথা শুনে অনেক রাগ হয়ে গেল। বলল, তুই আজকে আমাকে মাছ মারতে দিবি না। তোর যত শত আবল তাবল কথা, দেখি চল কি আছে ওখানে, দেখি দেখি চল দেখি। এই বলে তারা দুজন সেই ব্রিজের কাছাকাছি চলে আসলো। আর ব্রিজের কাছাকাছি এসে তার দাদা তাকে বলছে, কোথায়? কিছুই তো নেই, একদম ফাঁকা একটা ব্রিজ। তুই এখানে বসে থাক না, আমি বড়শিটা দিয়ে আসি। এত ভয় করলে চলবে? তারপর তার দাদা ব্রিজে পড়ে থাকা খড়ের বন্দিটা নিয়ে বলল, এই যে আগুন তোর কাছে আছে, কোনো ভূত পেত তোর কাছে আসবে না, এত ভয় করিস কেন? সে তার দাদাকে ভালো করে বুঝিয়ে বলল, দাদা, এখানে কি যেন আছে। তার দাদা বলল, ঠিক আছে, আজকে তাহলে আর মাছ মারবো না, চল বাড়িতে যাই, রাত অনেক হয়েছে। তারা দুই দাদা ভাই বাড়ির দিকে রওনা হলো। হঠাৎ তার দাদা থমকে দাঁড়িয়ে দেখলো, হ্যাঁ, ব্রিজের উপর কি যেন কাপড়ের কাপড় পরে বয়ে বয়ে বেড়াচ্ছে। ওরে বাপরে বাবারে! তারা দুই দাদা ভাই ভয়ে একেবারে শেষ। তারা দৌড়ানো শুরু করলো। খানিকটা দূরে গিয়ে আবার দেখছে, হ্যাঁ, এবার সে হেঁটে হেঁটে বেড়াচ্ছে। ওরে বাপরে বাবারে! এ যেন ভয়ঙ্কর একটা পিশাচ নদীর পাড়ে। তারা দুই ভাই রাম রাম বলে দৌড়াচ্ছে আর বাড়ির দিকে ছুটে চলেছে। কিছু দূর আসতেই হঠাৎ দেখে তাদের সামনে দাঁড়িয়ে আছে। ওরে বাপ রে বাবা! হে কৃষ্ণ, হে রাম, রক্ষা করো! তারা রাম আর কৃষ্ণকে ডাকছে। কিছুক্ষণ পর দেখে সেখানে আর নাই। কোথায় গেল? সে আত্মাটি আর নেই এখানে। ভগবান, ভগবান রক্ষা করছে! দাদা, পালাও এখান থেকে, পালাও দাদা, পালাও! তারা দুই দাদা ভাই মিলে দৌড়ে এখান থেকে পালাচ্ছে। পালিয়ে লাভ নেই, আমি তোদের পিছু ছাড়ব না।